এই মুহূর্তে একটাই ছবি, আবারও সেই টাকার পাহাড়, আবারও সেই তাল তাল সোনা। মিনার মণ্ডলের বাড়ি থেকে সেই তাল তাল সোনা আর বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে। পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত নগদ 28,50,00,000 টাকা, 15 কেজি সোনাও তো মিলেছে। গ্রেফতার মিনার মণ্ডল, বাড়ি সিল করেছে পুলিশ। ট্রাঙ্কে ভরে বাজেয়াপ্ত টাকা সোনা নিয়ে গেছে পুলিশ, পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে আলমারিও। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেই টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একটার পর একটা সেই ট্রাঙ্ক কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। পিজন ভ্যান আনা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেই পিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। 6টি ট্রাঙ্ক এখানে আনা হয়েছিল, সেই ট্রাঙ্কগুলিকে এই মুহূর্তে এখান থেকে বের করা হচ্ছে। একে একে সেগুলিকে বের করা হবে। একটি বের করা হলো পুলিশ সূত্রে, পুলিশের সাহায্য নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে একেবারে গালা দিয়ে সিল করা হয়েছে, সিল করে দেওয়া হয়েছে। সিল করার পর কিন্তু সেইগুলিকে আনা হচ্ছে। ওপরে গালা দিয়ে সিল মারা হয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ওপরে, এবং সাথে সাথে তালা মারা হয়েছে। এই তালা মারার পর একেবারে সিল করার পর বাজেয়াপ্ত করা হয়েছে এই সমস্ত টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেইগুলিকে, এবং সেইগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে একে একে। 3 নম্বর এটা 28,50,00,000 টাকা। এই ধরনের একটা প্রত্যন্ত গ্রাম দেউচা, সেই দেউচা গ্রামের প্রত্যন্ত গ্রামে এই ধরনের একটা বাড়িতে যে 28,50,00,000 টাকা 15 কেজি সোনা মজুত করা ছিল, সেটা মেনেই নিতে পারছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। ছোট একটা বাক্স এই মুহূর্তে নিয়ে আসে, সেটাকেও বাক্সবন্দি করে নিয়ে আসা। সম্ভবত সোনা, সম্ভবত 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছিল, সেই সোনার বাক্সটাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হলো। সোনা ভর্তি বাক্সটাকে নিয়ে আসা হলো। সম্ভবত যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল সেটাকে এই মুহূর্তে পিজন ভ্যানের মধ্যে তোলা হলো। আরও একটি আনা হলো, সেটাকেও তোলা হচ্ছে পিজন ভ্যানে, এবং রীতিমতো 5 জন পুলিশ কর্মী তারা হিমশিম খেয়ে যাচ্ছেন এই যে টাকা ভর্তি যে ট্রাঙ্ক সেগুলিকে তুলতে, কারণ পুরোপুরি টাকাতে ভর্তি রয়েছে। আরও একটি আনা হচ্ছে, অর্থাৎ 5টি পরপর ট্রাঙ্ক এখানে আনা হলো। এরপর কিন্তু 6 নম্বরটা সোনা ভর্তি আরও একটা বাক্স, সোনা ভর্তি আরও একটা ছোট বাক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকেও কিন্তু পিজন ভ্যানে তোলা হচ্ছে। সোনা ভর্তি আরও একটা বাক্স, সেটাকে পিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ যে 15 কেজি সোনা সেটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, এবং যে টাকা সেটাকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। এর সাথেও ব্যাগ উদ্ধার হচ্ছে, যেই ব্যাগের মধ্যে বাড়িতে আলমারি ভর্তি করে রাখা হয়েছিল এই যে 28,50,00,000 টাকাকে, সেই ব্যাগগুলিকেও এখান থেকে উদ্ধার করা হলো। সাথে সাথে 6 নম্বর যে ট্রাঙ্ক সেটাকেও কিন্তু এখান থেকে রিকভার করা হলো, এবং সেটাকেও বের করা হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, সেটাকেও তোলা হচ্ছে। 15 কেজি যে সোনা সেটা কিন্তু সম্পূর্ণভাবে পিজন ভ্যানের মধ্যে সেটাকে ভরে দেওয়া হলো। প্রচুর পরিমাণে বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, পুলিশের নিরাপত্তা সহকারে এটাকে কিন্তু বীরভূমের সিউড়িতে পাঠানো হবে। মিনার মণ্ডল শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চ সেটাতে পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা। দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার 2 জন মহিলা যেতে তা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এসেছে। আচ্ছা, ওকে, ওটা উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে, তো প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছে। শুধু ডেউচা, পাচামি, মোহাম্মদবাজার, বীরভূমের বালি মাফিয়া, এরকম বহু মানুষের বাড়িতে সার্চ করা হোক, এবং গরিব মানুষদিকে যারা এতদিন ঠগিয়েছে, কোথায় রাজস্ব ফাঁকি দিয়ে কোথায় ছিল এই টাকা? তাহলে আজকে সরকারকে বিপথে পরিচালনা করার মূল কারিগর হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এসব হয়েছে বীরভূমের কেষ্ট, বিষ্টু, কাজল এদের দ্বারা। মুড়ির টিনে করে টাকা নিয়ে গেছে। মিনার মণ্ডল নয়, মিনার মণ্ডলের মতো বহু মানুষের বাড়িতে সাজ হোক, তাহলে গরিব মানুষ যে আজকে পশ্চিমবঙ্গে একটা মানুষের মধ্যে যে ঋণের বোঝা বইছে সব কমে যাবে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। মিনারের এই বিশাল সম্পত্তি, কিন্তু তার শ্যালক
টুলু মণ্ডলের এবার স্টক ইয়ার্ডে আপনাদের নিয়ে যাই, সেখানে শয়ে শয়ে লরি দাঁড় করানো মানে সাম্রাজ্য দেখাই। দেখুন TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন শতাধিক লরি সেখানে দাঁড়িয়ে রয়েছে। ড্রোন শটে আপনারা দেখতে পাচ্ছেন 300 একরেরও বেশি জমিতে এই স্টক ইয়ার্ড, এবং যখনই ভগ্নিপতি ধরা পড়ছে তারপর থেকেই বেপাত্তা শ্যালক টুলু মণ্ডল। দেখুন টুলু মণ্ডলের একটা স্টক ইয়ার্ড। এই স্টক ইয়ার্ডের ছবিটা আমার সহকর্মী অরিত বাসু দেখাবে, যে এখানে বিভিন্ন জায়গায় প্রচুর ডাম্পার এবং ট্রাক দাঁড়িয়ে রয়েছে, প্রচুর স্টোন চিপস এবং বালির পাথর রয়েছে। কেন রয়েছে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এখানে টুলু মণ্ডল তার অবৈধ খাদান থেকে যে পাথর এবং বালি আসতো সেগুলিকে তুলে এখানে স্টক করে রেখেছিলেন। একই সঙ্গে পথসাথী প্রকল্পের তৃণমূল সরকারের আমলে যে পথসাথী প্রকল্প ছিল, সেই প্রকল্পের জন্য যে পাথর বরাদ্দ করা হয়েছিল সেই পাথরও এখানে রাখা রয়েছে। অর্থাৎ রাস্তা হয়নি, কিন্তু পাথর এখানে মজুদ রয়েছে, যার লাভের টাকা পকেটে গিয়েছে টুলু মণ্ডলের। শুধু তাই নয়, যেটা টুলু মণ্ডলের মূল ব্যবসা ছিল, অর্থাৎ ডিসিআর জাল করে পাথর খাদান থেকে পাথর তোলা, সেই ডিসিআর ছাপানো হতো, যেখানে নীল বাড়িতে ভেতরেই ছিল সেই ছাপাখানা, যেখানে ডিসিআর ছাপানো হতো। টুলু মণ্ডলের নিয়ন্ত্রিত যে 9টি টোলগেট, সেই টোলগেটে পাঠিয়ে দেওয়া হতো সেই নকল ডিসিআর। এবং শুধু তাই নয়, সরকারি যে শিলমোহর সেটাও জাল করা হচ্ছিল। টন প্রতি যে রাজস্ব সরকারের পাওয়ার কথা ছিল, সেই টাকাটা সম্পূর্ণভাবেই নিজের পকেটে যেত বা নিজের পকেটে পড়তেন টুলু মণ্ডল। টুলু মণ্ডলের মাথায় অনুব্রত মণ্ডলের হাত ছিল, সেই কারণে পুলিশ তাকে ছুঁয়ে দেখতো না। কিন্তু পালা বদলের পর, সরকার বদলের পর এই ছবি অ্যাকশন মোডে পুলিশ দেখা যাচ্ছে সমস্ত বেআইনি কারবার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং যেখানে যেখানে এই টুলু মণ্ডলের বেআইনি কারবার রয়েছে, প্রত্যেকটি জায়গা, তার প্রত্যেকটি প্রাসাদোপম বাড়ি, সব জায়গায় নজর রয়েছে পুলিশের। তল্লাশি চালানো হচ্ছে, উদ্ধার হচ্ছে নথি এবং কোটি কোটি টাকাও। ক্যামেরা অরিত বাসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বীরভূম, মোহাম্মদ বাজার। প্রথমে শ্রমিক হিসেবে কাজ, সেখান থেকে পাথর ব্যবসায়ী, আর তারপর থেকে এরকম বেতাজ বাদশা মানে সম্রাট হয়ে ওঠা। এই যে জার্নিটা কিভাবে সেটা সম্ভব হলো, এবং যেরকম আপনাদের আমরা জানাচ্ছি 2010-এ নিজের লরি নিয়ে পাথর ব্যবসা শুরু করার পর থেকে তার প্রতিপত্তি অনেকটাই বেড়েছিল। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার তন্ময়ের কাছে আসবো। তন্ময়, এটা তো সেই স্বপ্নের উত্থান যাকে বলে, নাটকীয় উত্থান। একজন শ্রমিক, সেখান থেকে পাথর ব্যবসায়ী, সেখান থেকে এত বড় সাম্রাজ্যের অধিপতি বেতাজ বাদশা। কিভাবে কারা কারা যুক্ত ছিল, কিভাবে প্রশাসনের একাংশকেও রীতিমতো ম্যানিপুলেট করা হয়েছে, ডিটেলসে। তাকে একবারে ডাকাতের স্বপ্ন যাকে বলে, সেই ডাকাতের স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল। এই টুলু মণ্ডল 2000 সাল নাগাদ এখানে লেবারের কাজ করতো এবং পাশাপাশি টিউশন পড়াতো। কীরকম টিউশন পড়াতো? দেউচা সোৎসালের বাড়িতে ওই ক্লাস 3-4 পর্যন্ত, কারণ সম্ভবত এইচএসের পর আর পড়াশোনা করেননি তিনি। সেই টুলু মণ্ডল ধীরে ধীরে 2008, 9, 10 এই সময় বিভিন্ন যারা প্রমোটার ছিল বা অন্য কিছু ছিল, তাদের পাথর লাগবে, ট্রাক ভাড়া করে পাথর নিয়ে তাদের দিত, সেখান থেকে কিছু ইনকাম করতো। 2010-11 সালের পরে সে ট্রাক ভাড়া নেয়, ট্রাক কেনে এবং ব্যবসা শুরু করে। ধীরে ধীরে এই যে দেউচা পাঁচামি রয়েছে, সেই দেউচা পাঁচামির কমল খান বা সেখানে অন্য যারা ব্যবসায়ী রয়েছেন, হাজি সাহেব বলা হয়, তারা সেখানে একচ্ছত্র অধিপতি ছিলেন পাথর খাদানের। কেষ্টমণ্ডলের হাত ধরে কিন্তু ধীরে 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 তাদেরকে সরিয়ে দিয়ে মূল ব্যবসায়ী হিসেবে নিজেকে তৈরি করেন ওখানে এই টুলু মণ্ডল। এবং তখন কয়েকশো লরি, কয়েকশো লোক লস্কর নিয়ে পাইক বরকন্দাজের মতো, সেই রাজাদের মতো এই গোটা দেউচা পাঁচামি দখল করার পর মানে রীতিমতো নবরত্ন সভা নিয়ে। এবং এখানেই তোমাকে আমি বলবো যেটা, যে শুধু এখানেই শেষ নয়, অনুব্রত মণ্ডলের এই সাপোর্ট পাওয়ার পর সে প্রশাসনের এবং পুলিশের একাংশের একটা সাপোর্ট পাওয়ার পর একদম শেষ কথা হয়ে ওঠে দেউচা পাঁচামি। এবং শুধু দেউচা পাঁচামিতে নিজেকে সীমাবদ্ধ রাখে না, এরপর সে গোটা জেলার পাথরের শেষ কথা হয়ে ওঠে। এবং এখানে তুমি যদি বলো নবরত্ন একেবারে, তার 9 সেনাপতি, কমল খান, হাজি সাহেব, লিয়াকত, বরকত, হুমায়ুন শেখ, পুলিশের একজন আধিকারিক ছিলেন তার নাম আলী, তিনি, বুবাই সরকার, দেবব্রত মণ্ডল এবং প্রাক্তন একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, 2023 সাল পর্যন্ত কর্মাধ্যক্ষ ছিলেন সেই আলী। এরা হচ্ছেন এর
এই টুলু মণ্ডলের একদম নবরত্ন, এইরা টুলু মণ্ডল ঠিক নিচের লেয়ারেই সমস্ত পাথর খাদানের যে ব্যবসা সেটাকে নিয়ন্ত্রণ করতো। সরকারি রাজস্বের জায়গায় এরা সেই রাজস্বটা আদায় করে সেই টাকা ভাগাভাগি করে বিভিন্ন জায়গায় পাঠানো, কলকাতায় পাঠানো, এই কাজগুলো করতো। ফলে একেবারে বলা চলে একটা কর্পোরেট স্টাইলের একটা স্ট্রাকচার এই লুট করার জন্য অনুব্রত মণ্ডলের হাত মাথায় রেখে এই টুলু মণ্ডল তৈরি করেছিলেন, এমনটাই পুলিশ সূত্রে খবর এবং সেখানকার রাজনৈতিক যারা বিরোধী রয়েছেন তারাও এই একই দাবি করেন। ধন্যবাদ তন্ময়।